আরেকদিন ঘরের সামনে মিস্ত্রি কি যেন কাজ করছিল। আমি সামনের রুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে তদারকি করছিলাম। হঠাৎ কমলা এল। চোখে দুষ্টুমি। দরজাটা ভিজিয়ে দিয়ে দুঃসাহসিকভাবে কাছে টেনে চেপে ধরলাম ওকে। চুমোচুমি শুরু করলাম। এদিক ওদিক তাকিয়ে দেখলাম কেউ আসবে না এখন। এবার পেছন থেকে বগলের নিচ দিয়ে স্তন দুটো দুহাতে ধরে টিপতে টিপতে আরাম নিতে লাগলাম। ওর পাছাটা আমার শক্ত লিঙ্গের সাথে ঘষা খাচ্ছে। আমি দাঁড়িয়ে চোদার স্টাইলে ঠাপ মারতে লাগলাম ওর পাছায়। একদিকে দুধ টিপছি কচুলিয়ে কচুলিয়ে, অন্যদিকে খাড়া লিঙ্গটা চেপে ধরে মারছি ওর পাছায়। উত্তেজনা চরমে। এক পর্যায়ে ডান হাতটা ঢুকিয়ে দিলাম কামিজের গলার ফাঁক দিয়ে। এই প্রথম নগ্ন স্তন হাতে ধরলাম সরাসরি। বোঁটা চটকাতে লাগলাম। বোঁটা তখনও বোঁটা হয়ে উঠেনি। কিশোরী স্তন। চূড়া দুটো খাড়া, কৌণিক। কিশমিশ বাদামের মতো হয়ে ওঠেনি তখনও। আমি সবসময় কল্পনা করতাম ওরকম একটা স্তন আজ ধরলাম সরাসরি। আনন্দে ভরে গেল মন। কয়েক মিনিট ডান হাতটা কামিজের ভেতর দুটি স্তন নিয়ে বেশ খেলা করল। তারপর ঠাপ মারতে মারতে পেছন থেকে ওকে আলগা করে ফেললাম ফ্লোর থেকে। তুলে নেয়ার ভঙ্গি করে পাছাটাকে লিঙ্গ দিয়ে ঘষা মারছি চর্মানন্দের জন্য, যেন শূন্যে চোদার চেষ্টা করছি। রীতিমতো পাগলামি আর কি। তবু সুযোগে যতটুকু কচলাকচলি করে নেয়া যায়। আগের রাতে ও আমার বিছানায় আসার কথা ছিল। আরও বেশি উদ্দাম আদরের জন্য, চোদার জন্য, কিন্তু আমি মিথ্যে বলে এড়িয়েছি। এখন পুষিয়ে দিচ্ছি খানিকটা, কাপড়ের ওপর দিয়ে হলেও। আমরা দুজন কদিন এ ধরনের নানারকম যৌন আনন্দে মেতেছিলাম। সরাসরি চোদাচুদি ছাড়া আর সব করেছি। অবশেষে ওর চলে যাবার সময় হয়ে এলো। চলে যাবার আগের রাত ২টায় আমার রুমে ঢুকল সে। বিছানায় এসে আমার বুকের ওপর মাথা রাখল। আমি চুমু খেয়ে বিছানায় শুইয়ে দিলাম। তারপর আমার পূর্ব কল্পনা মতো ওর ওপর উঠে পড়লাম। তারপর কাপড়ের ওপর থেকে চোদার পোজে কোমর ওঠানামা করতে লাগলাম ওর যোনিদেশের ওপর। অল্পক্ষণ পরেই বীর্যপাত। উঠে পড়লাম। কিন্তু ওর তখন খিদা। জীবনে প্রথমবারের মতো ওর স্তন উন্মুক্ত করল কামিজ নামিয়ে। আমাকে ধরে রাখার চেষ্টা। কিন্তু আমি স্তনে একটু চুমু দিয়ে ছেড়ে দিলাম। মাল বের হয়ে যাবার পর মেয়েদের জিনিসগুলো পানসে লাগে। সেরাতে অনেকভাবে চেষ্টা করল আমাকে দিয়ে চোদাতে। কিন্তু আমার লিঙ্গ আর খাড়া হয় না। ফলে না চুদেই ফেরত পাঠাই ওকে। পরে অবশ্য আফসোস করেছি। ওকে দিয়ে লিঙ্গটা চুষিয়ে। কমলার তখন কমলা বয়স। দীর্ঘদিন ধরে বেড়াচ্ছিল আমাদের বাড়িতে। দেখতে চিকনা ছোট মেয়ের মতো লাগে তাই নজরে পড়েনি। বয়স যদিও ১-৬ কি ১-৭ হবে। কিন্তু সে যে নজরে পড়ার জন্য চেষ্টা করে যাচ্ছে সেটা বুঝতে পারছিলাম। বুঝতে পারলেও আগাইনি একটুও। আগাইনি দুটো কারণে। এক, দেখতে সুন্দর না, দুই, অত দেহে যৌবনের কোন চিহ্ন নেই। সমতল বুক, স্তন গজায়নি বলে মনে হয়। এরকম একটা মেয়েকে কাছে টানার কোন কারণ নেই। তবু সে পিছু ছাড়ে না। আমি যেখানে সে ওখানে। বসে থাকে। চোখে চোখে প্রেম নিক্ষেপ করার চেষ্টা করে। রুমে ঢুকে লাইট নিভিয়ে দেয়। অন্ধকারে যাতে আমি চেপে টেপে ধরি। কিন্তু আমার তেমন কোন আগ্রহ জাগে না। আমি খালি চোখে পরখ করে দেখার চেষ্টা করি বুকের কুড়িটুড়ি কিছু উঠেছে কিনা। সামান্য উঠলেও টিপে টুপে বড় করে ফেলতাম। মাঝে মাঝে অবশ্য কল্পনা করতাম তেমন দৃশ্য, হট চেপে ধরেছি ওকে। বুকে হাত দিয়ে বলছি, এই তোমার তো কিছু নেই। এত সমান কেন? খাবো কি? এমনি এমনি চুষে দেব? দাও দেখি, কিন্তু বলার ইচ্ছে হয় না। আমার রুমে প্রতি রাতে টিভি দেখা সবার শেষ হয়ে গেলেও বসে থাকত। এমনকি আমি মশারি টাঙিয়ে ফেললেও। এটা খেয়াল করে একদিন আমার একটু উত্তেজনা জাগল। অঙ্গ শক্ত হল। একদিন ডাক দিলাম দুষ্টুমি করে, বিছানায় আসো। চেহারা দেখে বুঝলাম সুযোগ থাকলে চলেই আসত। এটা একটা গ্রিন সিগন্যাল।
কোন একদিন বিছানায় এনে চেপে ধরতে হবে। এটা আমার প্রিয় ফ্যান্সি। ওকে উপর করে শোয়াবো। তারপর আমি ওর শরীরের উপর উঠব। মধ্যঙ্গ চেপে ধরব ওর পাছায়, তারপর প্রতি চাপে সুখ। এই সুখ এখন আমি বিছানায় অথবা কোলবালিশে চেপে নিই। ওর শরীরে আর কিছু আকর্ষণীয় না থাক, পাছায় সামান্য যা কিছু মাংস আছে তাতেই আমার মধ্যঙ্গকে সুখ দিতে পারবে। অন্তত বালিশের চেয়ে ভালো। এটা ভেবে উত্তেজিত হলে কমলা চলে যাবার পর লুঙ্গি তুলে দেখি পিছলা পানি বেরিয়ে গেছে। এই প্রথম ভাবতে শুরু করলাম ওকে ধরতে হবে। সুযোগ দিচ্ছে যখন নিব না কেন। কদিন ধরে পাশের স্কুলের হেডমাস্টারের ৩ মেয়ের বুক পাছা দেখছিলাম দোকানে বসে বসে। ওরা দোকানের ওপাশে বেড়ার ভেতরে কলের পানিতে গোসল করত। ওরা নগ্ন বুকে সাবান মাজত।